মাধ্যমে এবং আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি যে কিছু পোস্ট আমার নজরে এসেছে যে হাতীবান্ধা মডেল কলেজে ৮ লক্ষ টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। প্রথমত আমি একটা বিষয় জানতে চাই, হাতীবান্ধা মডেল কলেজে যদি 3 দিন 4 দিন বা 5 দিন 7 দিনের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, সেখানে 8 লাখ টাকা আয়ের কি কোনো সুযোগ আছে কিনা, 8 লাখ টাকা বা কোনো টাকা আয়ের সুযোগ আছে কিনা, তা যদি সুযোগ থাকে তাহলে একটা লেনদেন করতে পারে বা কাউকে দিতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া কিন্তু একটি দায়িত্বশীল জায়গা, এখানে কি যা ইচ্ছে তাই লেখা যায় কিনা, প্রমাণ সাপেক্ষে, প্রমাণ নাই, কোনো ধরনের ক্লু নাই, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখে দিলাম। তবে আমরা দেখেছি এটা ব্যক্তিগতভাবে কারো ফেসবুক তো আমরা নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। তবে আমাদের দৃষ্টিগোচর হয়েছে একজন শিক্ষক, যিনি আমিনুর রহমান নাম, আমার জমশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে রয়েছেন, উনি শরীরচর্চা শিক্ষক হিসেবে তিনিও এই ফেসবুক পোস্টে এটা শেয়ার করেছেন এবং প্রমোট করছেন এই ধরনের ভুয়া এবং মিথ্যা বক্তব্য। আমরা তাকে, যেহেতু সে এমপিওভুক্ত, সরকারি বিধান অনুযায়ী সে বেতনভুক্ত কর্মচারী, অতএব তাকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। এই তথ্যটি কোথায় পেলো এবং এটা যদি প্রমাণ থাকে কোনো ধরনের, সেটা উপস্থাপন করার জন্য, কিংবা এটা যদি ভুল কোনো তথ্য কেউ তাকে দিয়ে থাকে সেটাও যদি আমাদেরকে জানায়, আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব, প্রয়োজন আমি দুদককে দিয়ে তদন্ত করাবো। আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের কলেজের বা কোনো কিছুর জন্য লেনদেনের বিষয় চলে আসে, আর যাকেই দায়িত্ব দেওয়া হোক সেই দায়িত্ব দেওয়া হলে কোনো না কোনো কন্ট্রোভার্সি চলে আসতেছে, কোনো না কোনো দলীয় মতামত, না হয়েছে তার নিয়োগ সঠিক নেই, না হচ্ছে তার সনদের সমস্যা আছে। তবে সনদের সমস্যার ক্ষেত্রে একটা বক্তব্য হচ্ছে যে সনদের কারণে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমাদের অডিট টিম কিন্তু একটা অডিট করে গিয়েছে, অডিটের পরে যদি যে তথ্যটা পাবো সেখানে আমাদের যাচাই হবে কার সনদ সঠিক কারটা বেঠিক। আপনারা জানেন ইতিমধ্যে হাতীবান্ধা মডেল কলেজের 3 জন অধ্যক্ষের দাবিদার, তাদেরকে কিন্তু আমাদের যে অধিদপ্তর স্পষ্টভাবে একটা নির্দেশনা দিয়েছিল, তাদেরকে কিন্তু আমরা সেখান থেকে অপসারণ করে কিন্তু আমরা অন্য একজন অধ্যক্ষকে ভারপ্রাপ্ত দিয়েছিলাম। তিনিও একটি ঘটনা ঘটালেন, তার স্বাক্ষর জাল করার একটা ইস্যুর সাথে জড়িত ছিল। তো একটা বিষয় বলতে চাই যে এই দায়িত্বগুলো কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বাই ডিফল্ট সরকারের নির্দেশনা অনুযায়ী পেয়েছে। তো এই নির্দেশনা বাস্তবায়ন করতে যেয়ে কিন্তু আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ পরিমাণে সতর্কতার সাথে কাজ করতে। তারপরেও যদি এই নির্দেশনাকে বাস্তবায়নে কোনো পক্ষ বাধা দেয়, তো এটি সুষ্ঠুভাবে মনে করি যে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই দায়িত্ব পালনে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য করে থাকে, তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। কারণ এখানে এই দায়িত্বগুলোতে আমরা নির্বাচিত হয়ে বা ইচ্ছা করে এখানে আসিনি, এটা সরকার আমাকে এই দায়িত্বটা, মহান দায়িত্ব বা পবিত্র দায়িত্ব যেটাই বলেন, দিয়েছে। সরকারের নির্দেশনা পালন করতে যেয়ে যদি এই ধরনের নেস্টি আচরণ দেখি, তাহলে এটা আমাদের ইমেজে ক্ষুণ্ণ হয়, সরকারের যে নির্দেশনা সেটা প্রতিপালন আমরা ব্যর্থ হই। তো আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, কোনো ধরনের বিষয় যাচাই বাছাই না করে আপনারা শেয়ার করা থেকে বিরত থাকবেন। আর যদি তথ্যের প্রয়োজন হয়, আমার দপ্তরে যে কোনো তথ্য চাইতে পারেন, আসতে পারেন। আমাদেরকে তথ্য অধিকার আইনেও তথ্য নেওয়ার সুযোগ রয়েছে, আমরা সেই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করব। তবে মন গড়া কোনো কিছু যেন পোস্ট করে এই যে কলেজের যে পরিবেশটা, এটাকে বাধাগ্রস্ত না করা হয়। কারণ এখানে অলরেডি কলেজটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শিক্ষার্থী ভয়ে এই কলেজে ভর্তি হওয়ার কথা চিন্তা করছে না। আমাদের একটি স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হাতীবান্ধা মডেল কলেজ, এই কলেজটিকে আমরা নতুন করে সাজাতে চাই। এই কলেজটিকে আমরা চাই যে এই কলেজে যেন আগের যে ভুলভ্রান্তি বা যা কিছু ছিল সেখান থেকে উত্তরণ ঘটে এই কলেজে আবার নতুন করে একটি পড়াশোনার পরিবেশ ফিরে আসে। তো এই পরিবেশ রক্ষার জন্য সকলকেই আমরা আহ্বান জানাই, আপনারা সহযোগিতা করেন, তথ্য থাকলে তথ্য দিয়ে সহযোগিতা করেন। কোনো বিষয় যখনই আমরা জানতে পারতেছি সঠিক না বেঠিক, আমরা যাচাই করার সাথে সাথে সেখান থেকে পরিবর্তন করতেছি। কিন্তু সত্যি কথা হচ্ছে, দীর্ঘদিন যাবৎ এই কলেজটা যেহেতু এমপিওভুক্ত হয়েছে কিন্তু কোনো শিক্ষকের এমপিওকরণ নেই, এখানে অনেকেই অর্থলগ্নি করেছে কিংবা সহযোগিতা করে এই কলেজটাকে প্রতিষ্ঠা করেছে। কোনো কালে যদি এমপিওভুক্ত হয় বা সরকারি হয়, সেখানে একটা চাকরি পাওয়া যাবে, এই আশায় অনেকে থেকে গিয়েছেন। তো এখন যখন দেখা যাচ্ছে যে একটা সুযোগ আসছে, তখন সকলেই একসাথে চেষ্টা করতেছেন তিনি যেন আগে এখানে ইন্ডেক্সভুক্ত হতে পারেন কিংবা সুবিধা দিতে পারেন। এই জন্য একটি সংকট তৈরি হয়েছে। আমরা মনে করি এটা সাময়িক সংকট, ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় এই সংকটটি অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবে।